বলছে যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ, কলিযুগকে প্রণাম করুন। এখন এই কলিযুগকে প্রণাম করতে যখন শিক্ষামূলক কথার মধ্য দিয়ে বলছে যে কলিযুগকে ভক্তি করুন, প্রণাম করুন, তখন আমরা কিন্তু চিন্তা করছি যে কলিযুগের এত দোষ, যে কলিযুগের এত নিন্দা চর্চা এখনো মানুষ করে, গতকালও করেছে, আজও করেছে, আগামীকালও করবে, বিরত নেই। কোথাও কোনো অত্যাচার অনাচার কানে এলেই, মিডিয়ার মাধ্যমে জানতে পারলেই ভক্তি রাজ্যে যারা বসতি করে আছে তারা চটজলদি মন্তব্য করছে কলিযুগ, এই জন্য এই ঘটনা ঘটল। তাহলে দোষী সাব্যস্ত কাকে করলেন? কলিযুগকে। কিন্তু না, কলিযুগের কোনো দোষ নেই। বলছে কি বলছেন? কলিযুগের দোষের কথা তো শ্রীমদ্ ভাগবতে আছে। ব্যাসদেব পুত্র ছিল সুকমণি, ব্যাসাসনে বসে হরিকথার প্রারম্ভে ভারত সম্রাট মৃত্যু পথযাত্রী হস্তিনাপুরের রাজা পরীক্ষিতের কাছে এবং তার পশ্চাৎ ভাগে যে 60,000 মুনি ঋষি বসে আছে হরিকথা শুনবেন বলে ছিল সুকমণি, তিনি শ্রীমুখে বলছেন কলিযুগের নিন্দা চর্চা। তাহলে যার এত দোষ, যে নিন্দা চর্চা সুকমণি পর্যন্ত করেছেন, তাকে ভক্তি করি কেমন করে? এই শ্রীমদ্ ভাগবতী আবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শুনুন, কলিযুগের নিন্দা চর্চা যেমন করা হয়েছে, তার সঙ্গে এটাও বলা হয়েছে এই কলিযুগের একটি বিশেষ গুণ আছে, যাকে বলে মহিমা বা মাধুরী। কি মাধুরী? বলছে এই কলিযুগে মানুষ যদি, এই আমার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই কারণে কলিযুগকে ভক্তি করতে বললেন বৈষ্ণব মহাজনী পদাবলীতে। মহাজন অর্থাৎ ভাগবতকে অবলম্বন করে কিন্তু লিখেছেন। ভাগবত যেমন নিন্দা চর্চা করেছে, ভাগবত তেমনি গুণের কথাও বলেছে। তা আমাদেরকে গুণটা ধরতে বলেছে, দোষটাকে দূরে সরিয়ে রাখতে বলেছে। বলছে এটা সম্ভব? বলে কেন সম্ভব নয়? একটু ছোট্ট কথার মধ্য দিয়ে বুঝে নিতে হবে আমাদের। এক গ্রামের মা, বৃদ্ধা মা, তার ছেলের বৌমার নিন্দা চর্চা করছে। আস্তে এই জলটা দে তো। এইদিকে এইদিকে যারা কথা বলছেন, যারা সামনে বসে কথা বলছেন, এই যে লক্ষ্য করুন এটা কি? হ্যাঁ, মুখে কোনো কথা বলবো না, গরম পড়েছে, খুব কষ্টকর, শোনা যেমন কষ্টকর, বলা তেমন কষ্টকর। নববিধা ভক্তি প্রথম খুঁটিটা ধরে বসে আছেন আপনারা। শ্রবণ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলেছেন, শাস্ত্রের কথা ভাগবতে লেখা আছে। তিনিও শ্রীমুখে বলেছেন যে আমার নিকট এলে যে সুখ হয়, আমার কাছে এলে যে সুখ হয়, তার থেকে অধিক সুখ হয় আমার কথা যারা দূরে থেকে শ্রবণ করে। আপনারা কি আশ্রয় করেছেন? শ্রবণ, প্রথম খুঁটিটাকে ধরেছেন, আর আমরা এসেছি দ্বিতীয় খুঁটি ধরে, শ্রবণ কীর্তন। যে সিদ্ধান্তকে বৈষ্ণব মহাজনী পদাবলীতে গোবিন্দ দাস, তিনিও কিন্তু ভাগবত আশ্রয় করে কথাটা লিখেছে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসিরে, পাদ সেবন দাসিরে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস যোগী লাসিরে, ভজ ভাই ভজ ভাই
চরণারবিন্দ রে, ভজ গুরে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে, অভয় চরণারবিন্দ রে। আমি আমার ব্যক্তিগত মতামতের কথা বলবো যে ভয় বলে যদি কিছু বস্তু জগতে থাকে, যদিও নেই, ভয় বলে যদি কিছু থাকে, সেই ভয়ও যারা গোবিন্দচরণ আশ্রয় করে থাকে সেই ভয় তাদেরকে ভয় পায়। আর গোবিন্দচরণ আশ্রয় করলে সকল ভয় দূর হয়ে যায়। ভয় বলে কিছু তার থাকে না। কেন না, বিষ্ণু চক্র সবসময় তার মাথার উপরে সহায়, যার জন্য তার কোনো ক্ষতি হতে পারে না। বিষ্ণু চক্র তার মাথার উপরে সবসময় সহায়। এইসব কথাগুলোকে মান্যতা দিতে হবে ভক্তি রাজ্যে থেকে। তাই আজকের সবাই যারা এসেছেন, সবসময় আপনারা ভাবুন এই কথাটাই, যারা কথা বলছেন আন কথা, যারা বলছে না তাদের জন্য বলানো, যারা আন কথা বলছেন, হ্যাঁ, তাদেরকে আমি অনুরোধ করব না যে কথা বলবেন না, আপনারা বিচার করে কথা বলুন যে কথা বলা উচিত না অনুচিত। শ্রবণ করছেন, তাহলে কতটা মনোনিবেশ করে শ্রবণ করতে হয়। আমরা যেমন জড়দেহ পেয়েছি, যদিও চুক্তি বিনিময় হরিকথা, কিন্তু দেখুন এই সময় আমাদের চুক্তির কথাও মনে থাকে না, এই সময় আমাদের বাড়ির কথাও আমরা ভুলে যাই, এই সময় আমরা সব কিছু ভুলে গিয়ে এমনভাবে মনোনিবেশ করি যার জন্য লীলা স্মরণ করবার চেষ্টা করি, যে লীলায় কি কি হয়েছে তা যেন মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি এবং পৌঁছে দিতে পারি। তা এই দায়বদ্ধতা যেমন আমার, এই কর্তব্য যেমন আমার, তেমনি আপনাদেরও কর্তব্য হলো, হ্যাঁ, যে পাশে বসে কথা বলছে তাকে ডেকে বলা উচিত, শোনো হরিকথা শোনো। আন কথা তো অনেক বলার সময় আছে, এখন হরিকথা শোনো। তাই হরিকথা আমরা যারা শুনতে বসেছি, আমিও বসেছি শুনতে, বলবার ক্ষমতা আমার নেই, কি করে থাকবে? শাস্ত্র বিচারে বলছে কি করে বলার ক্ষমতা থাকবে? সহস্র বদনে যার অন্ত নাই, সে কথা আমি এক মুখে বক্তা হয়ে কি করে বলি? কিছু বলার চেষ্টা করি মাত্র, এটা বিনয়ী ভাব। হ্যাঁ, এটা এই পথে থাকলে এই বিনয়ী ভাবটা রাখতে হবে যে আমার বলবার ক্ষমতা নাই, তবু কিছু বলার চেষ্টা করি মাত্র। তাই আজকের সভাতে দাঁড়িয়ে আমি সেই কথাই তুলে ধরবো। এক গ্রামের মা, সে বৌমার নিন্দা চর্চা করছে, তা লোক জড়ো হয়েছে। নিন্দা চর্চা হলে লোক জড়ো হয় বেশি, যশ খ্যাতি বললে সংখ্যা কম হয়। তা নিন্দা চর্চা করছে, অনেক লোক জড়ো হয়েছে, শুনছে। তা মা কি বলছে? বলে দেখুন, আমার ছেলের বৌমা, মানে আমার বৌমা, যে ছেলে যাকে বিয়ে করে ঘরে এনেছে, বৌমা করে যাকে পেয়েছি, সেই বৌমার আমার অনেক দোষ। তখন গ্রামের লোক বলছে কি দোষ? বলছে কত বলবো, এক দুই করে অনেক বলা যায়, বলে শেষ করা যাবে না। তখন গ্রামের লোক বলছে তাহলে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে বৌমার আমার এত দোষ, তাকে নিয়ে আর সংসার করা যায় না। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি সংসার ভেঙে দেব, বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, আমি আমার ছেলে নিয়ে ঘরে থাকব। তা গায়ের লোক শুনে খুব একটা খুশি হলো না, হয় না, আবার কথা নয়, কেউ চায় না কারোর সংসার ভেঙে যায়। কোর্টেও যখন ডিভোর্সের জন্য কাঠগোড়ায় দাঁড় করানো হয়, তখন দেখবেন যারা ওকালতি করে তারা পর্যন্ত চেষ্টা করে যদি বলে বুঝিয়ে আবার সংসারটাকে জোড়া লাগানো যায়। তাই শেষবারের মতো বলে ভেবে দেখুন, এখনো ভাববার সময় আছে, সুযোগ আছে, ভেবে দেখুন। দেখ সেই ভাবনাটা আনুন অনুত্তর। তাই গায়ের লোক কেউ চাইছে না সংসার ভাঙুক। তখন মাকে বলছে দেখুন মা, আপনার তো বয়স বেড়েছে, আপনি যদি একটু বানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে সংসার আর ভাঙে না। তখন শাশুড়ি মা বলছে কত মানাবো, হ্যাঁ কত বানবো, কত বানাবো, আর সহ্য হয় না। তো বলছে দেখুন আপনার সংসার আপনি জানেন, যা করার ইচ্ছা করুন, আমরা আর কি বলবো। এই বলে যে যার মতো সরে গেল, কুটিরে চলে গেল। শাশুড়ি মাও কুটিরে চলে এলো। বিগত কয়েক বছর চলে গেল, সংসার কিন্তু ভাঙেনি। গায়ের লোক দেখছে উপরন্তু তাদের ঘরে একেবারে কি বলবো, সুখ সুখ সুখ। কারণ কি কারণে সুখ বেড়েছে? না সুখ বেড়েছে ইতিমধ্যে ওই বৌমার কোলে
একটি নতুন অতিথি এসেছে, সন্তান বা সন্ততি, ছেলে বা মেয়ে তার কোলে আছে। এই পেয়ে শাশুড়ি মায়ের আনন্দ আর ধরে না, তার সংসার ভাঙেনি। তখন গায়ের লোক শাশুড়ি মাকে ডেকেছে একদিন, ডেকে বলছে কিছু মনে নেবেন না, একদিন আপনি এসে আমাদের কাছে বলেছিলেন, একদিন আপনি এসে আমাদেরকে শুনিয়েছিলেন বৌমার এই দোষ, বৌমার ওই দোষ, এই বৌমাকে নিয়ে ঘর হবে না, সংসার ভেঙে দেব, বাপের বাড়ি পাঠিয়ে দেব, ছেলেকে নিয়ে থাকবো। তো এত কথা বলেছেন, আমাদের জানার ইচ্ছা হয় একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে, সেটা উদ্ঘাটন করুন। বলে কি রহস্য? বলছে বলি মন দিয়ে শুনুন, বুঝুন। আপনি বললেন সংসার ভেঙে দেব, তারপর সংসার কি করে এখনো ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি আমাদের কাছে বলুন। তখন শাশুড়ি মা বলছে কিছু মনে নেবেন না, আমি আপনাদের কাছে বৌমার নিন্দা চর্চা করেছি, তার দোষের কথা বলেছি, তার গুণের কথা কিন্তু বলি নাই। তখন বলছে আপনার বৌমার কি গুণ? বলে যে গুণের জন্য সংসার ভাঙেনি সেই গুণটার কথা আমি কারোর কাছে বলি নাই, আজ বলবো। তখন সবাই বলছে বলুন তাহলে কি গুণ? তখন শাশুড়ি মা বলছে দেখুন, বৌমার আমার অনেক দোষ, এটা সত্য, তার সঙ্গে এটাও সত্য কথা, বৌমার আমার অনেক দোষ, গুণ একটি, কি গুণ? বৌমার আমার মনটি খুব ভালো, এই ভালো মনের জন্য সংসার ভাঙেনি। তাহলে এই গল্পটা একটু যেন আমাদেরকে নাড়া দিল ভেতর, যে বৌমার একটা গুণের জন্য যদি সংসার টিকে যায়, বৌমার একটি গুণের জন্য যদি সব দোষ ঢাকা পড়ে যায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীল সুকুমণি শ্রীমুখে যা বলেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কলিযুগের যদি অনেক দোষ হয়, তার একটি গুণকে যদি আমরা হৃদয়ে দিয়ে অনুভব করি, তাহলে তাকে মর্যাদা দিতে হবে। কলিযুগের কি মহিমা না, এই কলিযুগে আমার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই কারণে বৈষ্ণব মহাজনী পদাবলিতে গাইলেন প্রণবহ কলিযুগ সর্বযুগ সার। সর্বযুগ সার। প্রণাম করুন, প্রণাম করুন, ভক্তি করুন কলিযুগকে। সর্বযুগ সার, সত্য ত্রেতা দাপরকেও ছাপিয়ে গেছে কলিযুগ। এত নাচার, এত অত্যাচার সত্য, এত দোষ, এত নিন্দা চর্চা হওয়া সত্য। হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। একমাত্র এই যুগেই হরিনাম সংকীর্তন প্রচার। হরিনাম সত্য যুগে যেমন ছিল, ত্রেতা যুগে যেমন ছিল, দাপর যুগে ছিল, কিন্তু প্রচার পাইনি। কলিযুগে প্রচার হয়েছে বলেই আজ আপনিও গাইছেন, আজ আমিও গাইছি, সব শ্রেণীর মানুষ গাইছে। আমার রাজ্যে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় যেমন মানুষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে হরিনাম, তেমনি যদি আমরা বিদেশের দিকে তাকিয়ে দেখি, সেই বিদেশের লোকগুলো পর্যন্ত হরিনাম করছে। এটাই হচ্ছে কলিযুগের মহিমা। এই হরিনাম সংকীর্তন প্রচার করলো কারা? করলো কারা? তারপর এখানে দ্বিবচন, তাই তো? একজন প্রচার করেনি, দুজন করেছে। শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই, অভিন্ন তনু এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, দুই ভাই এক তনু সমান প্রকাশ। সেই নিতাই গৌর দুই ভাই, এরা দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম প্রচার। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে। যাদের হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণী প্রাণে তারা, তারা দু ভাই এসেছে রে। আমার যশোদা রোহিণী প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণী প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে। গোলকের প্রেমে বিলাইল তারা, তারা দু ভাই এসেছে রে। গোলকের প্রেম মিলাইল তারা, তারা দু ভাই এসেছে রে। ওই গোলকের প্রেম বিলাইল তারা, তারা দু ভাই এসেছে রে। ওরে গোলকের প্রেম মিলাইল তারা, তারা দু ভাই এসেছে। ওই ব্রজের কানাই বলা
মলাই তারা তারা দু ভাই এসেছে রে। ব্রজের কানাই মলাই তারা তারা দু ভাই এসেছে। ওই ব্রজের কানাই মলাই তারা তারা দু ভাই এসেছে রে। ব্রজের কানাই মলাই তারা তারা দু ভাই এসেছে। তারায়া চন্ডালে কোল দিল তারা তারা দু ভাই এসেছে রে। তারায়া চন্ডালে কোল দিল তারা তারা দু ভাই এসেছে। আমার মতো পাপি তাপি উদ্ধারিল তারা তারা দু ভাই এসেছে রে। আমাদের পাপি দাবি উদ্ধারিল যারা তারা দু ভাই এসেছে রে। ও যাদের হরি বলতে যাদের হরি বলতে যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে রে। তাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে রে। সত্যি কি দুই ভাই এলো? এ কি মন গড়া কথা না ঐতিহাসিক সত্য ঘটনা? হ্যাঁ, এ কি শুধু ভক্তি রাজ্যেই আবদ্ধ নাকি যুক্তিবাদীরাও মেনে নিয়েছে যে নিতাই গৌর দুই ভাই এসেছেন? মনে রাখবেন, মাথায় রাখবেন, ভক্তি রাজ্যে যেমন কথাটা খুব খাঁটি, তেমনি তথ্যগত দিক দিয়ে তথ্য কারা মানে? যাদের ভেতরে ভক্তি আছে তারা তথ্যকে অত পাত্তা দেয় না। আমি খুব গোদা বাংলায় বলছি, যারা ভক্তি রাজ্যে ভক্তিরসে ডুবে গেছে তারা তথ্যে বিশ্বাসী নয়। তথ্য কি বলছে সেই দিকে তারা তাকায় না, তারা হচ্ছে তত্ত্বে বিশ্বাসী। আর যুক্তিবাদীরা তত্ত্বে বিশ্বাসী নয়, তথ্যে বিশ্বাসী। তাহলে তত্ত্ব আর তথ্য দুটো ভাগ আছে, এটা আমাদের আগে বুঝে নিতে হবে। অনেক সময় বক্তা হয়ে আমরা ভুল করে ফেলি, তথ্যকে মিশিয়ে ফেলি। বলছি তত্ত্ব বলছি তথ্য, বলছি তথ্য বলছি তত্ত্ব, তখন এই সাধারণ স্তরের মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাই আগে ভাগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে কোনটা তত্ত্ব আর কোনটি তথ্য। যেমন আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি পরম বৈষ্ণব হয়ে শ্রীমুখে বলছেন তত্ত্ব তত্ত্বের ভেদ কোথায় জানেন? বলে কোথায়? এই দেখো, যেমন দৃষ্টান্ত দিয়ে বলছে অযোধ্যা রাজা রামচন্দ্র, এটা কি বলা হলো? তত্ত্ব না তথ্য? তিনি শ্রীমুখে বলছেন এটা হলো তথ্য। আবার লক্ষ্য করুন, তিনি শ্রীমুখে বলছেন দশরথ নন্দন শ্রীরামচন্দ্র। এই দেখো, দশরথ নন্দন বলতে পরম বৈষ্ণবের হাত জোর করে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, এটা কি তথ্য না তত্ত্ব? বলছে তত্ত্ব। তা তত্ত্ব আর তথ্যে ভেদ আছে। তাই তত্ত্বে যারা বিশ্বাসী তারা ভক্তিরসে ডুবে গেছে, তারা সাঁতার কাটা লোক নয়। যারা সাঁতার কাটে তারা ওই জলের গভীরে কি আছে সেটা জানবে কি করে, বুঝবে কি করে? ব্যাখ্যা করে বোঝানো যায় গভীরের কথা? গভীরের কথা তখনই সে বুঝতে পারে যখন সে ডুবুরির মতো গভীরে যায়। যেমন ডুবি ডুবি সনাতনে তুলি নানা রত্নধন, তারা ডুবে গিয়েছিল হাগো উড়ানি তাই বলে, তাই রত্ন পেল, আর রত্ন পেয়ে কৃপণতা করলো না, জনে জনে বিলাইল। তা নিতাই গৌর দুই ভাই যে এসেছেন এটা তত্ত্বে, আমরা যারা ভক্তি রাজ্যে আছি তারা যেমন খুব গর্ব করে খুব সত্য বলে মানি, মান্যতা দিই, তেমনি তথ্যে যারা বিশ্বাসী তারাও মান্যতা দিচ্ছে ঐতিহাসিক সত্য। বলে কিরকম? আপনারা সকলেই জানেন আনুমানিক 1474 কি 75 খ্রিস্টাব্দ, তখন শ্রীমন নিতাই চাঁদের জন্ম। কোথায় জন্ম? আপনাদের এটা কোন জেলা? বীরভূম। বীরভূম জেলার কোন গ্রামে জন্ম? হ্যাঁ না না, আমি কি বলছি ভালো করে শুনুন। বীরভূম জেলার কোন গ্রামে জন্ম নিতাই চাঁদের? হ্যাঁ, একচক্রা গ্রামে। কিন্তু দেখুন এই যে গ্রাম বলা হচ্ছে, গ্রাম বললে কিন্তু আমার গ্রাম, আপনার গ্রাম আর একচক্রা গ্রাম একই হয়ে গেল। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা শ্রীমুখে কি বলছে সেই কথাটাকে কিন্তু মান্যতা দিতে হবে। তারা ভক্তিরসে ডুবে বলছে শুনুন ওটা গ্রাম হলো, গ্রাম বলা যাবে না। বলে কি বলতে হবে? ওটা হচ্ছে একচক্রা ধাম। যেমন বৃন্দাবন ধাম, যেমন নবদ্বীপ ধাম, তেমনি একচক্রা ধাম। রার দেশে নাম একচক্রা ধাম, হারাই পণ্ডিত গৃহে
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথি জনমিলা ব্রজে সাক্ষাৎ ভগবান হলধর। হলধরে হলধর, হল মানে কি? লাঙল। লাঙলটাকে ধারণ করে রেখেছে কাঁধে, তাই হচ্ছে হলধর। হলধর। যারা দূর থেকে এসেছে হ্যাঁ। সেই ব্যবস্থা আছে। আজকের সভাতে দাঁড়িয়ে ঘোষক হিসাবে ঘোষণা করছি, উদ্যোক্তারা এসে আমাদেরকে পেছনে যারা আমার সঙ্গে সঙ্গী হয়ে সাহায্য করছে তাদের কাছে বলে গেছে, একটু বলে দিন যে কথাটা আমি বলবো। সকলকে অনুরোধ করব, দুরাগত, শুধু দুরাগত নয়, প্রসাদের প্রতি যাদের অন্তরে এমন ভক্তি আছে যে প্রসাদ আর ভগবানে কোনো ভেদ নাই, প্রসাদ আর ভগবানে কোনো ভেদ নাই, যার জন্য বলে প্রসাদ পাওয়া। ভগবত দর্শনে যেমন ভাগ্যের দরকার, প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্য বলবান না হলে, ভাগ্য বলবতী না হলে, কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রসাদ পাওয়া হয় না। খাওয়া দাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না। দেখুন, আপনি বসে ঘরে মাছ খাচ্ছেন, আপনার বেড়ালও মাছ খাচ্ছে, কিন্তু আপনি বলুন তো, আপনি ঘরে বসে প্রসাদ পাচ্ছেন, আপনার বেড়ালকে প্রসাদটা দিন তো, পাবে? মুখ ঘুরিয়ে নেবে। কিন্তু এই যে বীরভূম জেলাতে ময়নাডালে গিয়ে দেখুন, আপনি যখন ওই পরমান্ন প্রসাদ দিচ্ছেন গৌর গৃহে, ওখানে তো গৌর সেবা, ওই গৌর গৃহে যখন প্রসাদ সেবায়িতের হাত থেকে পরমান্ন নিচ্ছেন, সেই পরমান্ন পাওয়া মাত্র ওই পরমান্ন প্রসাদ আপনি পাওয়ার জন্য যেমন ভাগ্য আপনার বলবান, ওই গ্রামের কুকুরগুলো ভাগ্য বলবান। কুকুরগুলো ঘিরে ধরে রেখেছে, 10-20টা কুকুর, আপনাকে ছাড়বে না যতক্ষণ ওই পরমান্ন প্রসাদ ওদেরকে না দেবেন, ওরা কিছুতেই আপনাকে ছাড়বে না। এই ঘটনা তো সব জায়গায় ঘটে না, এগুলো স্থান মহিমা। এটা কোথায়? এই যে জেলা বীরভূমের ময়নাডালে গৌর গৃহে। হ্যাঁ, ময়নাডালে আরো অনেক ঘটনা আছে। গৌর গৃহে দেখবেন সব জায়গায় মহাপ্রভুর যে ভোগ হয়, সেখানে সব জায়গায় দেখবেন মুগ ডালের ডাল হয়, মুগ দিয়ে ডাল হয়, কোথাও ভাজা মুগ, কোথাও কাঁচা মুগ। শুনেছেন কখনো মুসুরির ডালও ভোগ হয়? মুসুরির ডাল কিন্তু আমিষ, যার জন্য বর্জন। কিন্তু আপনি ময়নাডালে গিয়ে দেখুন গৌর গৃহে মুসুরির ডালও ভোগ হচ্ছে। প্রশ্ন জাগে না? তাহলে কি ওখানে কোনো অনাচার হচ্ছে? ওখানে কি কোনো অনাচার হচ্ছে? নিয়মে কি ভুল হচ্ছে? না, আপনাকে রহস্যটা উদ্ঘাটন করতে হবে, ওটা জানতে হবে কি কারণে মুসুরির ডাল ভোগ হচ্ছে। ওখানে এক মুসলমান চাষি, হরে কৃষ্ণ, তথ্যগত বিচারে বলি, মুসলমান চাষি মুসুরির ডাল চাষ করেছে। তা মুসুরির ডাল চাষ করে এত ফলেছে, এত আনন্দ হয়েছে, তার অন্তরে জেগেছে, এই আমার গ্রামে যে গৌর সুন্দর আছে, আমি গৌর বাড়িতে আগে মুসুরির ডাল দেব, তারপর নিজে পাবো, সকলকে পাওয়াবো। মানে নিজে খাবো, সকলকে খাবো, মানে বিক্রি করবো, আগে গৌর গৃহে যাবো। তা মুসুরির ডাল নিয়ে, সে তো জানে না, মুসলমান চাষি, সে মুসুরির ডাল নিয়ে সে গৌর গৃহে যে দিতে যাবে, তখন সেবায়ত বলছে, হ্যাঁ তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, মুসুরির ডাল কখনো ভোগে লাগে? হ্যাঁ, বৈষ্ণব ধর্মাবলম্বী লোক যারা, তারা মুসুরির ডালকে বর্জন করেছে, এটা আমিষ, এ গ্রহণ হয় না, এই বলে তাকে তাড়িয়ে দিয়েছে। সে কি করবে? মুসুরির ডাল নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে ভাবছে, হা গৌ, আমি ভাবলাম তোমার সেবায় আগে লাগুক, তারপর সবাই খাবে, আর আমার আনা দ্রব্য তোমার সেবায় লাগলো না। এইরকম একটা ভেতরে যখন আক্ষেপ হচ্ছে, তখন সেদিনের রাত্রিতে কি হলো, সেবায়িতকে আমার গৌর সুন্দর স্বপ্নে দর্শন দিল। স্বপ্নে দর্শন দিয়ে তাকে আদেশ করছে, এই শোন, ওই যে মুসলমান চাষি যে মুসুরির ডাল নিয়ে এসেছিল, ওই মুসুরির ডাল আমাকে ভোগ লাগা। ওই যে আদেশ করলো, তারপর থেকে ওই মুসুরির ডালের ভোগ এখনো হয়। নিতাই গৌর হরি হরি। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, এই সকল কথাগুলো প্রচার খুব কম, এই জেলার মানুষ অনেকে জানে না। আমরা কলকাতার মানুষ যেমন জেলার খবর রাখি না, জেলার মানুষ যেমন কলকাতার খবর রাখে না, এটা যদি ঘুরে দেখা যায়, আমরা তো ঘুরে বেড়াই, হ্যাঁ, অনেক ঘটনাই আমাদের অজানা। তাই আজকের সভায় আমরা যারা জড়ো হয়েছি, আমরা শ্রীমন নিতাই চাঁদের আবির্ভাব উৎসবটা করেছি 549তম। আসছে বছর পালন হবে 550তম, বিরাট আকারে উৎসব হবে। তাহলে তথ্যগত বিচারে নিতাই চাঁদ এসেছেন, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন।
তিনটি কথাই সত্য। বলে কোথায় পেলেন? আপনি যে বক্তা হয়ে বক্তব্য রাখছেন, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন, এ কথা কোথায় লেখা? শ্রীমদ্ ভাগবত মান্যতা দিতেই হবে। ভাগবতের সঙ্গে যার সম্পর্ক নাই সেই পথে অন্ধ, এই পথে সে অন্ধের মতো চলছে। তাই ভাগবতের সঙ্গে সম্পর্ক করতে হবে। মনে রাখবেন, ভাগবতের বার্তা এত মনোরম বার্তা যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলে কিরকম মনোরম? দেখুন, সবাই বলে ভগবানকে ডাকুন, সকলে বলে ভগবানকে ডাকুন, আর ভাগবত বলছে ভগবানকে কি ডাকবেন? ভগবান আপনার নাম ধরে বাঁশিতে নিত্য ডাকছে, প্রতিদিন ডাকছে, আপনি কান পেতে শুনুন। এই কথা কোথায়? ভাগবতে। ভাগবতে আরো মনোরম কথা আছে। সবাই বলে ভক্ত ব্যাকুল ভগবানের জন্য। শ্রীমদ্ ভাগবত শ্রী শুকমুনি শ্রীমুখে বলছেন ব্যাসাসনে বসে, ভগবান ব্যাকুল ভক্তের জন্য। তাই কেমন লাগলো কথাটা? কতটা মনোরম! ভক্ত ব্যাকুল ভগবানের জন্য, এই কথা শুনে যতটা আনন্দ হয়েছে, অধিক আনন্দ হলো আমাদের যে ভগবান আমাদের জন্য ব্যাকুল। এইসব কথাগুলোকে মান্যতা দিতে হবে। তেমনি গৌর জন্মের কথা বলি, মহাপ্রভু যে এসেছেন এটাও সত্য। 1485 খ্রিস্টাব্দে তার আবির্ভাব, যিনি শ্রীমন নিতাই চাঁদের থেকে 12 বছরের অনুজ, মানে ছোট। সেই নিতাই গৌর দুই ভাই এসে সাঙ্গপাঙ্গ নিয়ে সেকল করতালের ধরিতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করলেন। এই জায়গায় একটা কিন্তু জাগতে পারে, আস্তে উলধ্বনি পরে হবে, কথাটা শুনে নিন। এই জায়গায় আপনার কিন্তু জাগতে পারে মনের মধ্যে যে দেখুন, নিতাই গৌর দুই ভাই সাঙ্গপাঙ্গ নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছে। এ কথা আপনি বলছেন কি করে? এই সিদ্ধান্ত আপনি তুলে ধরছেন কি করে? সে তো বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে, উচ্চস্বরে কীর্তন করতে বলছে। বেশ, আপনার কিন্তু জেগেছে তো? আচ্ছা বেশ, আপনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন? বলে আমি বৈষ্ণব ধর্মের, আমি শাক্ত মতে আছি। আমি শাক্ত মতে না, শৈব মতে আছি। আচ্ছা, যে মত পথ যায় ভিন্ন হোক, শুনুন, মন দিয়ে শুনুন। বৈষ্ণব মহাজনী পদাবলীকে মান্যতা দেন তো? বলছে হ্যাঁ, তা দিই। কীর্তন শুনতে এলে পদাবলীকে মান্যতা দেব না? মহাজনের পদ মান্যতা দেব না? তাহলে তো আবার লীলাই আস্বাদন হবে না। এমন একজন বৈষ্ণব পদকর্তার নাম বলছি, যিনি মহাপ্রভুর সমসাময়িক বৈষ্ণব পদকর্তা। তিনি কে? তিনি হলেন বৈষ্ণব, পরম বৈষ্ণব বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষের পদাবলীতে পরিষ্কার তিনি লিখে দিয়েছেন, শ্রীরাধিকার ভাবে যাবে গৌরবতা, শ্রীরাধিকার ভাবে গৌরবতা, ও শ্রীরাধিকার ভাবে যাবে গৌরবতা, শ্রীরাধিকার ভাবে গৌরবতা। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। কি মিলে গেল? আমি যে কথাটা বক্তব্যটা রেখেছিলাম সভার মধ্যে বক্তা হয়ে, কথাটা যে কতটা খাঁটি এই ভক্তির জগতে, তার প্রমাণ দিলাম তো। মহাজনী পদাবলীতে আছে, এবার তো আপনি মেনে নেবেন। নিতাই গৌর দুই ভাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি প্রচার না করতো, আজকে এই সব শ্রেণীর মানুষ এইভাবে উচ্চস্বরে গাইতে পারত। সেই নামদানে প্রেমদানে কি হলো? এ তিনে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এবার উলধ্বনি, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এ তিনে ভুবন আনন্দে ভরিল, ভুবন মঙ্গল হরিনা। শুধু এক ভুবনের মঙ্গল নয়, 3 ভুবনের মঙ্গল, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনের মঙ্গল হয়। হরিনাম মহামন্ত্র এত বলবান, সকল অশুভ শক্তি নাশ হয়, সকল অমঙ্গল দূর হয়, সকল অশুভ শক্তি নাশ হয়, শুভ উদয় হয়। মানে শুভ উদয় হয় মানে কি শুভ? তখন সাধুগুরু বৈষ্ণব মহাত্মান শ্রীমুখে সিদ্ধান্ত দিচ্ছেন শুভ। দেখুন, বাড়িতে ভালো কাজ হলে বলে শুভ, এখানে সাধুগুরু বৈষ্ণব মহাত্মান হৃদয় দিয়ে অনুভব করে বলছেন, হরিনাম যদি হয়, হরিনাম যদি আপনি উচ্চারণ করেন উচ্চস্বরে, তাহলে কি হবে জানেন? শুভ উদয় হবে। কি শুভ? না দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে। তাই
গায়ে তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। হরে কৃষ্ণ। যে গৌরকে আমরা পেলাম কার জন্য পেয়েছি? গৌর সুন্দর যে এলেন তিনি তো সাক্ষাৎ ভগবত তত্ত্ব। ভগবানকে তো এইভাবে কাছে পাওয়া যায় না, ভগবানকে তো এইভাবে কোল দেওয়া যায় না, ভগবানকে তো এইভাবে জড়িয়ে ধরা যায় না। কিন্তু অন্যান্য যুগে ভগবানকে এইভাবে যে জড়িয়ে ধরতে অনেকে পারেনি, বেছে বেছে কাউকে কাউকে কোল দিয়েছে। কিন্তু কলিযুগে একাধারে সকলকে কোল দিয়েছে এবং সব শ্রেণীর মানুষকে কোল দিয়েছে, উঁচু নিচু কোনো ভেদ রাখেনি। তা এই জায়গাটা নিয়ে একটু অনুধাবন করবেন না, এই কথাগুলো নিয়ে একটু ভাবনার মধ্যে আনবেন না ভক্তিরাজ্যে থেকে, যে গৌর সুন্দর কি করে সম্ভব হলো? গৌর তো ভগবান, তা ভগবান হয়ে কি করে সকল শ্রেণী মানুষকে কোল দিল? খুব সহজ। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা শ্রীমুখে বলছেন, সিদ্ধান্ত দিচ্ছেন কি করে সম্ভব হলো জানেন? গৌর যখন এলো সে তো সাক্ষাৎ ভগবান, গোলক থেকে ভুলোকে এলো, তখন তার দেহ থেকে ভগবত সত্তাটাকে বাইরে রাখলো। ভগবত সত্তা যদি তার ভেতরে থাকে তাহলে আমার মতো নিচু শ্রেণীর মানুষ তাকে কোল দিতে পারে না, আমার মতো উঁচু শ্রেণীর মানুষ তাকে কোল দিতে পারে না। উঁচু নিচু কিন্তু জানবেন, উঁচুতে থাকুক আর নিচে থাকুক, মানে উঁচুতলা বলতে উঁচুতে থাকুক মানে ওই দোতলায় না, উচ্চ কুলে জন্মায় আর নিচু কুলে জন্মায়, সে তো জড়দেহ। তার দেহের মধ্যে তো রক্ত আছে, মাংস আছে, হাড় আছে, রক্ত পচে গিয়ে পুজ হয়। নিচু তলার মানুষের যেমন হয় উঁচু তলার মানুষেরও হয়। তা এই দেহ নিয়ে কখনো চিন্ময় দেহের সঙ্গে জড়াজড়ি হয় না, ওটা তো চিন্ময় দেহ। দেখুন আকৃতি মানুষের মতোই, হাত পা দেখুন। তা মানুষের দেহটা এইরকম কি, ভেতরে কি আছে? মাংস, হাড়, রক্ত আছে না? কিন্তু এই দেহের ভেতরে মাংসও নাই, হাড়ও নাই, রক্তও নাই, যার জন্য চিন্ময় দেহ। এই দেখো রক্ত মাংসে গড়া শরীর বলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ কিন্তু ভিন্ন। নাকের কাজ হলো ঘ্রাণ শক্তি, কানের কাজ হলো শ্রবণ, চোখের কাজ হলো দেখা, হ্যাঁ আরো কত কিছু, মুখের কাজ কথা বলা। জানবেন এই দেহ চোখেতে শোনে, কানেতে দেখে। নিতাই গৌর হরি হরি। আমরা যেমন কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, হাজার চেষ্টা করেও আমরা চোখ দিয়ে শুনতে পাবো না। আর চিন্ময় দেহ হলো চোখ দিয়ে শোনে, কান দিয়ে দেখে। নিতাই গৌর হরি হরি। খুব গোদা বাংলায় বললাম। তা সেই চিন্ময় দেহ যদি গৌর দেহ হয়, সেই চিন্ময় দেহ যদি আমার নিতাই চাঁদের দেহ হয়, তাহলে নিতাই গৌর দুই ভাই আমার মতো মানুষকে জড়িয়ে ধরলো কি করে? বলছে ওই যে ভগবত সত্তাটা বাইরে রেখেছে, তাই কোলাকুলি সম্ভব হলো। তা এই গৌর সুন্দরকে কে আনলো? আপনারা সকলেই জানেন, শ্রী অদ্বৈতাচার্য প্রভু ডেকে ডেকে এনেছে। এই যে টাকা, এই টাকা মনে রাখবেন নিজে মন গড়া কথা দিয়ে ডাকা যায়। প্রভু এসো, কৃপা করে এসো প্রভু, আর পারি না সইতে, আর পাপের ভার নিতে পারছি না, ধরণী টলমল করছে, প্রভু এসো বলা যায়। আরতি নিয়ে, আকুলতা নিয়ে, আক্ষেপ নিয়ে বলা যায়, কেন তুমি এখনো আসছো না, তুমি কি চাইছো প্রভু, এইসব বলা যায়। কিন্তু মনে রাখবেন ভক্তিরাজ্যে বৈষ্ণব মহাজনী পদ পদাবলী এত ফিল্টার করা, আমি ফিল্টার ভাষাটা বলছি তাহলে বুঝতে অসুবিধা হবে না, এত শুদ্ধ, যেমন শুদ্ধ পানীয় জল খেলে কোনো ভয় থাকে না, শরীর অসুস্থতা, ঠিক তদ্রুপ বৈষ্ণব মহাজনী পদাবলী যদি আমরা শুনি তাহলে জানবেন দুর্লভ কৃষ্ণ ভক্তি আমার লাভ হবেই। একটা হস্যই যোগ করে দিলাম, হবেই, হবে না নয়, হবেই। সেই রকম আজকে সভাতে বসে আমার দেহধন, আমার ইষ্টবস্তু শ্রীলপ্রভু জগৎবন্ধু সুন্দর, এই জগৎবন্ধু সুন্দরকে কজনা কিভাবে চিনেন আপনি আমি জানি না, কিন্তু মনে রাখবেন আপনার নিতাই বাড়িতে যাবেন, জয় জগৎবন্ধু, নিতাই বাড়িতে যাবেন, নিতাই গণ আছে, এই নিতাই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন জগৎবন্ধু সুন্দরকে, তখন দেখবেন তারা বলছে আমরা যে রামদাস বাবাজি মহারাজকে পেয়েছি, শ্রীল রামদাস বাবাজি মহারাজকে যে পেয়েছি তারই কৃপায় পেয়েছি। তিনি রামদাস বাবাজি মহারাজকে এই চরণদাস বাবাজির হাতে দিয়েছিলেন, তাকে সারিকা বলে ডাকতেন, সুন্দর কণ্ঠস্বর ছিল, ভালো গান গাইতে পারত, কীর্তন করতে পারত, ভালো আখর দিয়ে কীর্তন করত। তখন জগৎবন্ধু সুন্দর তাকে নিয়ে এসে শ্রীল চরণদাস বাবাজির হাতে সমর্পণ করে বললেন
জায়গার জিনিস জায়গায় দিলাম, ধরে রাখ। এই সেই প্রভু জগৎবন্ধু সুন্দর, যাকে শ্রী রামদাস বাবাজি তার গ্রন্থে উল্লেখ করেছেন জগৎগুরু জগৎবন্ধু, মানে সাক্ষাৎ ভগবান জগৎবন্ধু সুন্দর। সেই জগৎবন্ধু সুন্দর এই হলো, মনে রাখবেন, যুগ কলিযুগ। এই হলো ভগবান, যিনি নিজে বলছেন আমি ভগবান, যিনি বলছেন যে তোমরা ডাকো। বঙ্গবাসীর উদ্দেশ্যে বলছে আপনারা ডাকুন। কাকে ডাকবো? ওই যে যাকে ডাকলে আমরা উদ্ধার হব। লক্ষ্য করুন, কথাটা একটু খুলে বলি তাহলে বুঝতে পারবে। এই দেখুন, এত বছর ধরে আমি হরিকথা বলে বেড়াচ্ছি। আপনারা সকলেই জানেন ইউটিউবে এখন মিডিয়ার মাধ্যমে আরও বেশি ভালো করে জানতে পারছেন, মিডিয়ার সাহায্যে। ছোট্ট মিডিয়া, এই দেখুন ক্যামেরা নিয়ে বসে গেছে। আজকে এমনও হচ্ছে যদি লাইভ করে থাকে এরা, তাহলে ওই ঘরে বসে দেখা যাবে রানাঘাটে কোনো এক ভক্ত এই খুঁজে পেয়েছে কীর্তন বাংলা, এই তো দেখাচ্ছে, শুনি শুনি। ভাবতে পারে কত সুযোগ। কারা কারা আছেন এখানে? আস্তে একটু বহিরাঙ্গের কথা যাই। কারা কারা আছেন এখানে ক্যামেরা নিয়ে? বলুন, নাম বলুন। কীর্তন বাংলা, কি নাম আপনার? ও আচ্ছা, আপনি কে? আপনার পরিচয় জোরে বলুন। বলাই কি চ্যানেল কি? কীর্তন বাংলা, দুটো ক্যামেরা, কীর্তন বাংলা। আরেকজন মাতৃকুলে বসে আছেন, বোলপুর থেকে এসেছেন, জানি, চিনতে পেরেছি। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। এই সিদ্ধান্তকে আপনাকে মান্যতা দিতেই হবে। হ্যাঁ, এই সিদ্ধান্তকে আপনাকে মান্যতা দিতেই হবে। আগে আমাদের একেবারে গোদা বাংলায় বললে বলা যায়, আগে কালী পূজা, আগে মাকে পূজা করতে হবে, তারপর কৃষ্ণ সেবা। যেমন গুরু সদ্গুরু চরণ যদি আশ্রয় হয়, যেমন প্রত্যেক সদ্গুরু কি বলে? আগে গুরু প্রণাম। গুরু প্রণামের পরেই কে প্রণাম পায় বলুন একটু, কেউ যদি জেনে থাকেন? গুরু প্রণামের পরেই কাকে প্রণাম করে? এই জপ ধ্যান করতে বসে ঠাকুর ঘর পূজা পাঠ করতে বসে কাকে প্রণাম করে? কে প্রণাম পায়? গুরু প্রণামের পরেই। গুরু প্রণামের পরেই যিনি প্রণাম পান, বীজ জপ করবার আগে যাকে প্রণাম করতে হবে, পূজা পাঠ করতে গেলে যাকে আগে প্রণাম করতে হবে, তিনি হলেন কে? ওই যে গণপতি বাপ্পা, মানে গণেশ ঠাকুর, সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এখানে মনে রাখবেন, ব্যবসায়ীরা গণেশ পূজা করে অন্ন সিদ্ধি কামনায়, আর বৈষ্ণবেরা, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা, কৃষ্ণ দাস দাসী, তারা যে গণেশকে পূজা করছে তাদের সিদ্ধি কামনাটা আলাদা, যেন কৃষ্ণ ভক্তি এই সিদ্ধি লাভ করতে পারে। তাই আগে গণেশকে সেবা করতে হয়। সেই রকম আগে কালী পূজা, মাকে আগে মর্যাদা দিতে হবে, মাকে ভক্তি করি, তারপরে মা যদি কৃপাময়ী কৃপা করে। মনে রাখবেন, এখানে একটু খুলেই বলে দিই কথাটা, যোগমায়া, কৃষ্ণ হলো সুপাত্র, আর আমরা হলাম প্রত্যেকেই মেয়ে, মানে গোদা বাংলায় মেয়ে। একটি মেয়ের সঙ্গে তো ছেলের বিয়ে হয়, ছেলের সঙ্গে তো ছেলের বিয়ে হয় না। তা সব প্রকৃতি পুরুষকে একমাত্র গোবিন্দ, তাহলে সেই গোবিন্দের সঙ্গে এই যে আমি, আমারও বিয়ে হবে, আপনারও বিয়ে হবে। আপনি মেয়ে বিয়ে হবে, আমি ছেলে, তার সঙ্গে বিয়ে হবে। তা কার বিয়ে হয়? সবাইকে বিয়ে দেয়? সুপাত্র সবাই লাভ করতে পারে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই সকল যারা চায় না, শুধুই দুর্লভ কৃষ্ণ ভক্তি কামনা করে, যোগমায়া তখন দেখে এই হচ্ছে যোগ্য পাত্রী, কৃষ্ণের সঙ্গে একেই বিবাহ দেওয়া যায়, এই তখন কৃপা করে যোগ ঘটিয়ে দেয়। যার জন্য বলছে যোগমায়া। নিতাই গৌর হরি হরি। সুপাত্রী ছাড়া তার সঙ্গে হবে না, বুঝতে পেরেছেন? যার জন্য যোগমায়ার সেবা করতে হয়। আগে যোগমায়া বন্দনা, তারপর কৃষ্ণ সেবা। তা কথাটা কেন এলো? এই যে এত বছর ধরে কীর্তন করছি, লক্ষ্য করেছেন হাতের মধ্যে পাথর আছে, একটা, এই চারটে। আচ্ছা, কেউ না কেউ তো এখানে বলতে পারে আমাকে, আস্তে, এই যারা এখানে কথা বলছেন একটু এইভাবে বলি, মানে কি বলবো, খুব গরম পড়েছে। হ্যাঁ, খুব গরম পড়েছে, কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার বডি, শরীরী ভাষাই কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ, কেননা 2 ঘন্টা ধরে কারেন্ট ছিল না যেখানে বসেছিলাম। দোষ তো কারণ নয়, কপালের দোষ। এরা তো আর ইচ্ছাকৃত আলো নিভিয়ে রাখেনি, বাতাস নিভিয়ে রাখেনি, পাখাটা বন্ধ করে রাখেনি। এরা চেয়েছে যথেষ্ট সুখ দিতে, কিন্তু কি করা যাবে, কারেন্ট চলে গেল। কপালের দোষ। সেই দোষে দোষী হয়ে
আমরা কিন্তু সকলেই কিন্তু সভাতে এসেছি, যারা শ্রোতাবর্গ তারাও কিন্তু ঘরে থাকতে পারেননি। তাই যে আমি ছোট্ট করে বলি, একটু সহযোগিতা চাইছি, কথা না বলে যদি কথা বলতে হয় আস্তে আস্তে বলুন। ওই যে আমি ফিসফিস করে প্রেম করি না, কাছে শোনো, যেমন কেউ শুনতে পায় না, যার কান খুব সজাগ সে কান, যার কান পাতা স্বভাব সে কান পেতে শোনে কি বলছে, ঠিক সেই রকম এখানে বসে কথা বলবেন, ফিস ফিস করে বলুন, এইখানে যেন না আসে। হরে কৃষ্ণ, বাইরের কথা সবাই বলুন হাত জোর করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এই যে আমার হাতে 4টে আংটি, সব পাথর বসানো, গ্রহের পাথর। এটা হলো মঙ্গল, এটা হলো রাহু, এটা বৃহস্পতি, এটা হলো কি শুক্র। এইদিকে নার্ভের দোষ থাকলে তাকে এটা পড়ানো হয়, আস্তে নার্ভের দোষ থাকলে এটা পড়ানো হয়। আর নার্ভের দোষ কি কারণে আসে সেটা আর খুলে বলার দরকার নেই, হ্যাঁ, যা বোঝার বুঝে নিন ইশারা ইঙ্গিতে। তা এই 4টে পাথর আছে। এবার যারা দেখুন ভক্তিরসে ডুবে গেছে তারা বলতেই পারে, আচ্ছা আপনি চুক্তিবদ্ধ হয়ে করছেন ঠিক আছে, কিন্তু আপনার কৃষ্ণের প্রতি তো বিশ্বাস থাকা উচিত, তা আপনার এখন এত বছরও কৃষ্ণের প্রতি বিশ্বাস এলো না, হ্যাঁ, তারপরে নির্ভরশীল হতে পারলেন না, পাথর পড়তে হলো। মনে রাখবেন, পাথর পড়তে হয়েছে কেন জানেন? পাওয়ারলেস বলে। যারা পাওয়ারফুল তারা দেখবেন পাথর ব্যবহার করেন। আপনি একটা মঠ মন্দিরে গিয়ে দেখুন তো, একটা বেলুর মঠের সাধুকে দেখেন সে হাতে পাথর আছে কিনা, নিতাইগণের বাড়িতে যান দেখুন তো সেখানে কোনো সাধুর হাতে পাথর আছে কিনা, মহানাম সম্প্রদায়ে যান দেখুন তো কেউ পাথর পড়েছে কিনা। আপনার গ্রামে যে ওই যে বৈষ্ণবের কুটির, ওই যে বৈষ্ণব গীতা পাঠ করে ভাগবত পাঠ করে দেখুন তো তার হাতে পাথর আছে কিনা, আছে? কেননা তারা তো পাওয়ারলেস নয়, পাওয়ারফুল, যার জন্য পাথর আশ্রয় করেন। আর আমাকে হরিকথা বলেও আসুন। এই তোমরা কি গান বাজনা করো নাকি? ও কোটা সুরের, হ্যাঁ এবার চিনতে পেরেছি। এ কি কাছে নাকি? অনেক দূর। এখানে কি করে এলে? ও আচ্ছা আচ্ছা, ও মায়ের বাড়িতে এসেছো, বাবার বাড়িতে আসোনি? হ্যাঁ, তো মাকে খুব ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, আমারও খুব মা প্রিয় লোক, আমি মা দেখলে আমি আর থাকতে পারি না। মা ডাকটা খুব ভালো ডাক, জানো, জগতে যত ডাক আছে শ্রেষ্ঠ ডাক মা ডাক। মা ডাকের উপরে কোনো ডাক নাই। দেখবে কৃষ্ণদাস সে একটা হোঁচট খেয়েছে, হোঁচট খেয়েই কিন্তু সে বলে না হা কৃষ্ণ, এটা বলে না, হা মা। কি বলছে? হোঁচট খেয়ে বলছে মা। হ্যাঁ, অতএব মাকে মান্যতা দিয়ে এবার যেখানে যাবার সেখানে আসুন, আবার দেখা হবে। আসুন ঘোমটাটা দিন, মা বলেছে। এই দিকে, এই দিকে, আমার দিকে। আমি খুব রসিক লোক, যা বলি একটু রসিয়ে রসিয়ে বলি। হরে কৃষ্ণ। আপনার মায়ের নাম কি বললেন? হ্যাঁ, আচ্ছা, শ্রদ্ধেয়া সন্ধ্যা মণ্ডল বলে যদি কেউ সবার আশেপাশে বা সবার মধ্যে থেকে থাকেন, জৈলগড় গ্রাম নিবাসী যদি এসে থাকেন, আপনার মেয়ে আপনাকে খুঁজছে, আছে কেউ? আপনি একটু ঘুরে দাঁড়ান, না দাঁড়ালে মেয়েকে দেখবে কি করে? যাই হোক, আমি ঘোষণা করে দিয়েছি, এবার মূল কথায় যাই। তাহলে পাওয়ারলেস বলে পাথর, আর পাওয়ারফুল পাথর নাই। তা এখানে কথাটা কেন এলো? বন্ধু সুন্দর হলো ব্রহ্মচারী, আমার জগৎবন্ধু সুন্দর হলো ব্রহ্মচারী, বীর্যবান পুরুষ। সেই বীর্যবান পুরুষ হয়েও সে শ্রীমুখে বলছে যে আমি গ্রহ কোপান হলে, তাহলে বুঝতে পারছেন গ্রহদেরও মান্যতা দিতে হয়, ভক্তি করতে হয়, নবগ্রহকেও প্রণাম করতে হয়, ভক্তি করতে হয়। নবগ্রহকে এড়িয়ে গিয়ে, নবগ্রহকে তাচ্ছিল্যের চোখে দেখে উপেক্ষা করে, অবজ্ঞা করে, অমর্যাদা করে কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে না। নবগ্রহের মধ্যে কিন্তু সূর্য গ্রহ আছে,
দেখবেন বৈষ্ণবেরা সূর্য প্রণাম করে না, ওং জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেং মহাদুত্তিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। একটা সুন্দর কথা আমার মনে পড়ে গেল, যদি ইউটিউব চ্যানেলে এই কথাটা প্রচার আছে, পণ্ডিত প্রবর ভাগবত বক্তা নবদ্বীপ নিবাসী গোরাচাঁদ ভট্টাচার্য, তিনি এই কথাটা প্রচার করেছে। কতটা প্রচার পেয়েছে আমি জানি না, তার কথাকে মান্যতা দিয়ে আমি সভার মধ্যে সকলকে জানাতে চাই, এই গ্রহ থেকে, এই গ্রহের মধ্যে নবগ্রহকে অনেকেই প্রত্যেক জ্যোতিষীর কাছে গেলেই বলবে আপনার এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ। এই একটা গ্রহকে যদি আপনি ভক্তি করেন তাহলে সব গ্রহ আপনার কন্ট্রোলে থাকবে, আপনার এই মুঠোর মধ্যে থাকবে, করাপ্ত থাকবে। সেটা হলো রবি। রবিকে সূর্যদেব। অতএব যদি কথাটা মানেন তাহলে রবিবারে নিরামিষ খাবেন। কিন্তু দেখো রবিবারে কিন্তু নিরামিষ নয়, রবিবারে বেশি মাংস বিক্রি হয়, রবিবারে বেশি মাছ বিক্রি হয়, তাই না? মনে রাখবেন, একটা সুন্দর কথা বলে গেলাম। আমরা সকলেই কিন্তু গরিব দুঃখী লোক, আমরা সকলেই চাই একটু যদি পয়সাটা একটু বেশি ইনকাম করতে পারি। এই যে একটা বৃত্তি নিয়ে আমরা ছোটাছুটি করি। মনে রাখবেন, এখানে দাঁড়িয়ে শিক্ষামূলক কথা, ওই গোরাচাঁদ ভট্টাচার্যের শ্রীমুখের কথা, তিনি অদ্বৈতাচার্য প্রভু বংশভূত, সেই গোরাচাঁদ ভট্টাচার্য পণ্ডিত প্রবর পরম বৈষ্ণব, তিনি শ্রীমুখে একটি কথা বলেছেন, খুব মূল্যবান কথা। রবিগ্রহকে মর্যাদা দিন, অর্থাৎ রবিবারে আপনি অন্যান্য দিনে যাই খান না কেন, রবিবারে কিন্তু কখনো মাছ মাংস অন্তত আমিষ খাবেন না, নিরামিষ খান। রবিগ্রহকে যদি আপনি ভক্তি করেন তাহলে দেখবেন আদার্স আর যে গ্রহগুলো আছে সব আপনার বশীভূত। এই কথার সমাপ্তি করে এবার বলি, বন্ধু সুন্দরও বলছে, হ্যাঁ গো প্রভু, এই গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ, ও গো গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ, ভেসে নয়ন জলে, ভেসে নয়ন জলে, ভেসে নয়ন জলে, জগৎ বন্ধু বলে রেখো গো, রেখো গো, রেখো গো রাঙা পা। নয়ন জলে বন্ধু বলে রেখো গৌর রাঙা পা। আস্তে কি বলতে বলেছে? বন্ধু সুন্দর নিজে বলে জগৎকে শিক্ষা দিচ্ছে, গৌর পার করতে নিজেকে বিকিয়ে দাও। এটা গৌর দেশ, এই যুগটা গৌর যুগ। কি যুগ? কলিযুগ। সাক্ষাৎ ভগবানকে আমার নিতাই সুন্দর, গৌর সুন্দর, তত্ত্বতে কোনো ভেদ নাই। নিতাই গৌর অভিন্নতর, অর্থাৎ গৌরকে ভক্তি করা মানে নিতাই চাঁদকে ভক্তি করা, নিতাই চাঁদকে ভক্তি করা মানে গৌর ভক্তি করা। অতএব হয় আপনাকে বলতে হবে জয় নিতাই, হয় আপনাকে বলতে হবে জয় গৌর। কিন্তু দেখুন দুর্ভাগ্য, বঙ্গভূমির মানুষ, হ্যাঁ, গৌর দেশে বসতি করে, গৌর দেশে স্থিতি বসতি যেভাবেই বলি না কেন, জয় গৌর জয় নিতাই কেউ বলেন, বেশিরভাগ শোনা যায় জয় রাধে। এই বলি তো বৃন্দাবনে, এই বলি শুনলে পরেই তো মনে হয় বৃন্দাবনবাসী। জয় শ্রীরাম, এই রাম শুনলেই তো মনে হয় অযোধ্যাবাসী। তাহলে এই বঙ্গভূমির মাটিতে বাঙালি ভক্ত পরিচয় কি হবে? যেন অন্য দেশ রাজ্যের মানুষ দেখে বুঝতে পারে, চিনতে পারে ইনি বাঙালি ভক্ত। বঙ্গভূমিতে নিতাই গৌরের আবির্ভাব, এক চক্রাধাম আর নবদ্বীপ ধাম। তাই বলতে হবে, সবাই বলুন জয় নিতাই, জয় নিতাই। আরো চিৎকার করে বলুন, হাত না তুলেও, হাত না তুললে হবে। এইদিকে একটা কথা শিক্ষা দিই, মেয়েরা হাত তুলবেন না, মেয়েরা হাত জোর করুন, ছেলেরা হাত তুলবে। সভ্যতাকে বজায় রাখতে হবে। জানবেন নিতাই গৌর এই যে ভক্তি, এই যে এই পথ খুব খুব নির্মল। আমার মতো লোক নোংরা করেছে, তার জন্য এই ধর্ম কিন্তু নোংরা নয়। বৈষ্ণব ধর্ম খুব বিশুদ্ধ, একেবারে ফিল্টার করা ধর্ম। আমি পালন করতে পারি না, বহন করতে পারি না, এটা আমার দোষ, এটা বৈষ্ণব ধর্মের দোষ নয়। এইভাবে প্রচার হয়নি। তাই আমি প্রত্যেক মাতৃকুলের উদ্দেশ্যে বলবো, হাত জোর করে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তেমনি করে চিৎকার করে বলুন জয় গো, জয় গো, জয় গো, জয় গো, জয় গো, জয় গো।
এসে নয়ন জলে বন্ধু বলে রেখো গৌরাঙ্গা পায় নয়ন জলে বন্ধু বলে দেখো গৌরাঙ্গা পায় ওগো দিন জল ডাকছে গে তোমায় এসো এসো নবদ্বীপনা এই দিন জল ডাকছে গে তোমায় দিন জল ডাকছে গে তোমায় আজ অনুলম্বিত ভুজ এই ডাকে নিতাই গৌর দুই ভাই বঙ্গভূমিতে কনকা বদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর বপালৌ বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার